সূরা নাজিয়াত পার্ট 2। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, ইচ্ছা করেই আমি এগুলো পুনরায় পাঠ করেছি। যদি এগুলোর বেশ কয়েকটি আমরা ইতিমধ্যেই পড়ে শেষ করেছি, তবুও এই শব্দগুলোর শেষের ছন্দবিন্যাস আমি আপনাদের দেখাতে চাই। মুসা, তুয়া, তগা, তাজাক্কা, তাকশা, আল কুবরা। আয়াতের শেষের মিল লক্ষ্য করুন। ধ্বনিগতভাবেই বোঝা যায় এগুলো একটি প্যারাগ্রাফের অংশ। সবগুলো একই আলোচনার অংশ, একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। আমরা যখন এই পাঠ শেষ করব, আমরা দেখব আবার আয়াতের শেষে অন্য রকমের শেষাংশ। এ থেকে বোঝা যায় ওগুলো হচ্ছে ভিন্ন পর্যায়ের আয়াতসমূহ, যেগুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত, ভিন্ন প্যারাগ্রাফের অংশ। এই ধরনটি কোরআনের আলোচনার একটা বৈশিষ্ট্য। এটা কোরআন পাঠের এমন একটা বৈশিষ্ট্য যার অনুবাদ করাটা সত্যিই দুরূহ। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে হাল আতাকা হাদিসু মুসা। মুসার আলোচনা, যা এখনও নতুন। মুসার সংবাদ কি আপনার কাছে এখনও পৌঁছায়নি? যখন তার প্রভু তাকে তুয়া উপত্যকায় রেখেছিলেন, তিনি তাকে বলেছিলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখানে লক্ষ্য করুন, তুয়ায় কি কি ঘটেছিল সে সম্বন্ধে কোরআনে অন্য জায়গায় আপনি বিস্তারিত পাবেন। এমনকি তিনি কিভাবে সেখানে গেলেন, আগুন দেখলেন, তিনি সেখানে যাওয়ার সময় দিক খুঁজে পেয়েছিলেন ইত্যাদি বর্ণনা পাবেন। তাহলে এখানে বিস্তারিত নেই কেন? এখানে এত সংক্ষেপে বলা হয়েছে কেন? আসলে এখানে সেই ঘটনা বর্ণনা করাটা মূল উদ্দেশ্য নয়। এটা মূল উদ্দেশ্য নয়। গল্পের সেই অংশটি এখানে দেখানো হয়েছে যা এই সূরার বাকি আলোচনার জন্য প্রয়োজন, যা পরবর্তীতে আলোচনা করা হবে। সেই গল্পটি কোরআনে কয়েকবারই এসেছে। মুসা আলাইহিস সালামের বর্ণনা কোরআনে মোট ৭০ বার এসেছে। কেন? এমন তো নয় যে আমরা সেই ঘটনাটা জানি না। এর কারণ হচ্ছে সেই গল্পের শুধু সেই অংশটি নেয়া যা ওই আলোচনার জন্য দরকার, সেই আলোচনার জন্য দরকার, সেই সূরার আলোচনার জন্য দরকার। এখানেও সেই জন্যই আলোচনা করা হয়েছে। তাহলে এই আলোচনার সাথে অপ্রাসঙ্গিক কোনো বর্ণনা এখানে দেওয়া হয়নি। এই আলোচনার জন্য জরুরি এমন বর্ণনাই এখানে এসেছে। এটা কোরআনের সংক্ষিপ্ততা প্রকাশ করে, একই সাথে কোরআনের সুনিশ্চিত ও যত্নশীল আলোচনার পরিচয় বহন করে। ও যাই হোক, আমরা পড়ছিলাম ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। এরপর তাকে বলুন, যখন আপনি তার কাছে যাবেন। তার বিদ্রোহী মনোভাবের কারণে এখানে ফায়ে সাবাবিয়াহ এসেছে। একে ফায়ে তাকিবও বলা হয়ে থাকে, যা দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তুমি কি নিজের মধ্যে কোনো আগ্রহ পাও না? তুমি কি নিজেকে পরিশুদ্ধ করার ব্যাপারে ন্যূনতম কোনো আগ্রহ পাও না? নিজের ভুলগুলোকে মুছে ফেলার, ও আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা। তোমার মধ্যে কি ন্যূনতম কোনো আগ্রহ নেই যেন আমি তোমাকে পথ দেখাই? এই দুইটি সম্পর্কযুক্ত। আমরা কিভাবে বুঝলাম যে এই দুইটি বাক্য আলাদা নয়? আহদিয়া শব্দে ফাতহা এসেছে। এটা হওয়ার কথা ছিল আহদি, যা ব্যাকরণের পরিভাষায় এটা মারফু। কিন্তু আহদিয়া মানে হচ্ছে মানসুব, যা গত আয়াতের আন এর কারণে হয়েছে, আন তাযাক্কা। এই শব্দটি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। আরবিতে তাযাক্কা শব্দটি আরেকটা ব্যাপার। আপনাদের সবার সামনেই একটি করে মুসহাফ থাকা উচিত, যাতে আপনারা ভালোভাবে মিলিয়ে পড়তে পারেন। যাই হোক, তাযাক্কা শব্দটি মূলত ছিল তাতাযাক্কা। সংক্ষেপ করার জন্য দুটো তায়ের বদলে একটি তা রাখা যায়। যেমন আল্লাহ বলেন, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এখানে তাতাফাররাকু এর বদলে তাতাফাররাকুও পড়া যায়, দুটি তা দিয়েও পড়া যায়। একইভাবে এখানেও দুটি তা ছিল, তাতাযাক্কা, কিন্তু সংক্ষেপে পড়লে তাযাক্কা। আসলে ব্যাকরণগতভাবে এই দুইটির অর্থ একই, ইন্নামা আকুল তাতাযাক্কা আও তাযাক্কা। কিন্তু কোরআনে এই দুইটির অর্থ ভিন্ন। কোরআনের ভাষা এতটাই সূক্ষ্ম যে এরকম একই ধরনের শব্দ হলেও আমরা বলতে পারবো না যে তাতাযাক্কা মানেই তাযাক্কা, কারণ এর মধ্যেও পার্থক্য আছে। যেমন কোরআনে আমরা পাই ইয়াতাদাব্বারুনা, ইয়াতাদাব্বারুনা, কয়েকটি ধ্বনি, ইয়া তা দাল। আবার আমরা পাই ইয়াদ্দাব্বার, লিয়াদ্দাব্বারু আয়াতিহি। এখানে ইদগাম, এর ধ্বনির মধ্যে বৈচিত্র্য রয়েছে। আরেকটি হচ্ছে ইয়াতাযাক্কারুনা, এরপর আমরা পাই ইয়াযাক্কারুনা, বৈচিত্র্য। যেমন সহজ করে বলার জন্য ইংরেজিতে আমরা বলি আমি একটি ডেমনস্ট্রেশন দেখেছি, বা আপনি বলতে পারেন আমি একটা ডেমো দেখেছি। এটা হচ্ছে শব্দের সংক্ষিপ্ত রূপ।
আরবি ভাষার শব্দ এর চেয়েও অনেক সূক্ষ্মভাবে গঠিত হয়। শব্দের শুরুতে অতিরিক্ত ধ্বনি বাদ দেয়া যায়। এটা রাখা হয় কোনো পূর্ণাঙ্গ ঘটনাকে বোঝাতে, আর এটা বাদ দেয়া যায় যখন কোনো ঘটনার অংশকে নির্দেশ করে। অর্থাৎ এখানে তাজাক্কা শব্দটি দিয়ে বোঝাচ্ছে খুব অল্প হলেও তুমি কি তোমার চরিত্রে কোনো পরিশুদ্ধি চাও না? যদি তাতাজাক্কা হতো, এটা দিয়ে পূর্ণাঙ্গ বোঝাতো। এর অর্থ তোমার চরিত্রের সব ঠিকঠাক আছে, কিন্তু এখানে অর্থ হচ্ছে তোমার চরিত্রের কোনো একটি বিষয়ও তুমি পরিবর্তন করতে চাও না। তুমি যেমন আছো তুমি তাতেই খুশি। এই আয়াতের ব্যাপারে যে তুগিয়ানটি অনেক ভালো আলিমি বলেছেন, এই আয়াতের ব্যাপারে যে বর্ণনাটি অনেক আলিমি করেছেন তা হলো, যেমন তাফসিরুল মিদরাকে আমরা দেখি, তার সবচেয়ে বড় বিদ্রোহ ছিল সে তার বিদ্রোহে খারাপ কিছু দেখেনি, সে অনুতপ্ত হয়নি, তার কখনোই মনে হয়নি যে সে কোনো ভুল করেছে। এটাই হচ্ছে ফিরাউনিয়া, এটা হচ্ছে ফিরাউন সুলভ মানসিকতা। যাই হোক, এটা এখানে উল্লেখ করার কারণ হচ্ছে মুশরিকরাও এমন আচরণ করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে কথা বলছেন তারাও ফিরাউনের মতো আচরণ করছে, কারণ তারাও কোনো ভালো কিছুকে সত্য বলে মেনে নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। তাদের এমন মানসিকতা ছিল, ওয়াহদিয়াকা ইলা রব্বিক, যাতে আমি তোমাকে তোমার রবের পথ দেখাতে পারি। হিদায়া শব্দটির সাথে আপনারা পরিচিত। কোরআনে এই শব্দটি কয়েকভাবে এসেছে। সূরা ফাতিহায় আমরা পাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনারা সবাই এই আয়াতটি জানেন, কিন্তু এখানে ইহদিনা ইলা সিরাতিল মুস্তাকিম এটা বলা হয়নি। এখানে আমরা দেখছি ও আহদিয়াকা ইলা, কিন্তু সূরা ফাতিহায় ইলা শব্দটি আসেনি। এখানে একটি পার্থক্য আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর আক্ষরিক অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় আমাদেরকে সরল পথে ও পথের দিকে পরিচালিত করুন। সাধারণত আমরা এর অনুবাদ দেখি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। যদি এখানে আরবিতে ইহদিনা ইলা সিরাতুল মুস্তাকিম হতো তাহলে এই অর্থটি উপযুক্ত হতো, কিন্তু ফাতিহায় কোনো ইলা নেই, সুতরাং অর্থের ক্ষেত্রে এটি হাল হয়েছে। যখন কোনো অব্যয় উজ্জ্ব থাকে তখন আমরা এখানে অব্যয় আছে বলে ধরে নিই, সুতরাং অর্থ হবে আমাদেরকে সরল পথে ও পথ ধরে পরিচালিত করুন। অর্থাৎ যখন আপনি বলবেন এই দিকটি দেখান, এর অর্থ হচ্ছে জ্ঞান। যদি অব্যয়টি ব্যবহৃত হয়, যদি আমি বলি আমাকে এয়ারপোর্টটি দেখান, আপনি হয়তো আমাকে একটা মানচিত্র দিবেন বা কিছু নির্দেশনা দিবেন, অর্থাৎ আপনি আমাকে জ্ঞান দিবেন। কিন্তু যদি আমি বলি আমাকে এয়ারপোর্ট দেখান এবং সেদিকে নিয়ে চলুন, তখন আপনি কেবলমাত্র জ্ঞান দিচ্ছেন না, বরং একই সাথে সহায়তাও করছেন। তখন আমি আপনার সাথে গাড়িতে করে ওই পর্যন্ত যাব। এখানে মুসা আলাইহিস সালাম বলছেন ওয়াহদিয়াকা ইলা রব্বিক, অর্থাৎ আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো, মানে আমি তোমাকে শেখাবো, আমি তোমাকে তার ব্যাপারে বলবো। এর মানে হচ্ছে এমনকি সে এ ব্যাপারে শুনতেও চায় না, তার শোনার আগ্রহও নেই। সেই সাথে এটা মুসা আলাইহিস সালামের সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ তিনি তাকে তার রবের ব্যাপারে জ্ঞান দিবেন। কারণ দিন শেষে কাউকে সরল পথে পরিচালিত করতে একমাত্র কে পারেন? একমাত্র আল্লাহ। তাই এখানে ইলা শব্দটির ব্যবহার উপযুক্ত হয়েছে। এরপর ইলা রব্বিক, এটা আসলে এই সূরাটির একটি মৌলিক পরিভাষা, রুবুবিয়া বা রব। আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো। কেন? এর কিছু পরেই আমরা জানতে পারি। ফিরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। আর এই রুবুবিয়া হচ্ছে আখিরাতে বিশ্বাসের একটা মূল কথা। আমাদেরকে এই দুটি বিষয় মিলিয়ে বুঝতে হবে। আল্লাহর ব্যাপারে বলা হলেও আমরা এখানে আল্লাহ শব্দটি পাইনি। এখানে বলা হয়নি ও আহদিয়াকা ইলাল্লাহ ফাতাখশা বা ইলার রহমান। রহমান শব্দটি আমরা কোথায় পাই? সূরা নাবায়। এখানে মূল শব্দটি হচ্ছে রব। এখানে আসলে সূরা নাবার শেষের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে, যেখানে বলা হয়েছে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা আর রহমান। এখানে সেই একই রব শব্দ দিয়ে ফিরাউনের প্রতি দয়া দেখানো হচ্ছে। তার হিদায়াতের দরজা বন্ধ করে দেয়া হয়নি যতক্ষণ না সে নিজেই নিজের দরজা বন্ধ করে দেয়। ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, যাতে তুমি নিজ আগ্রহেই ভীত হতে পারো। আমরা খাশিয়া শব্দটি নিয়ে আগেও আলোচনা করেছি। এমন কিছুর ভয় যা বিশাল, এমন কিছুর প্রতি ভয় যা বিরাট। আমি যদি আপনাকে এই ব্যাপারে জানাই আর আপনি যদি এটা কিছুটা হলেও আত্মস্থ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মহান রবের তুলনায় আপনি কতটা ক্ষুদ্র। এটা আপনাকে খাশিয়ার মুখোমুখি করবে। এই শব্দটি বিশেষ করে ফেরাউনের জন্য পুরোপুরি উপযুক্ত,
কারণ সে মনে করে তার নিজের চেয়ে বড় আর কেউ নেই। সুতরাং এই ধরনের ভয় যা নিজের চেয়ে বড় কিছুর প্রতি আসে, খসিয়া শব্দটি দিয়ে সেই বিশেষ ধরনের ভয়কে বোঝানো হয়েছে। খৌফ নয় বা অন্য কোনো ভয় না, সেই বিশেষ ভয়কে বোঝানো হয়েছে। ফাতাখশা, এখানে আরও একটা চমৎকার শিক্ষা হচ্ছে, ওয়া আহদিয়াকা ইলা রব্বিক, আমি তোমাকে পথ দেখাবো, তোমার নিজের কি কোনো আগ্রহ নেই? আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো বা তোমাকে তোমার রবের ব্যাপারে জানাবো। যখন তুমি তার সম্পর্কে জানবে তখন আবশ্যিকভাবেই কি ঘটবে? ফলাফল স্বরূপ ফায়সাবাবিয়া, তাকশা ফলাফল স্বরূপ তুমি প্রচণ্ডভাবে ভীত হয়ে পড়বে। তুমি তোমার নিজের চেয়েও বড় কিছুর প্রতি ভয় পেয়ে যাবে। এ থেকে আমরা বুঝতে পারি সত্যিকারের জ্ঞান কিসের দিকে নিয়ে যায়? এটা ভয়ের দিকে নিয়ে যায়। সত্যিকারের জ্ঞান ভয়ের দিকে নিয়ে যায়। এজন্য আমরা দেখতে পাচ্ছি ওয়াররাসিখুনা ফিল ইলম, যাদের জ্ঞানের পরিপক্কতা থাকে আল্লাহ তাদেরকে বলছেন উলুল আলবাব, অর্থাৎ যারা সত্যিকারের বুদ্ধিজীবী, সত্যিকারের জ্ঞানী মানুষ। সূরা আলে ইমরানের শেষে এই আলবাব শব্দটি আবার এসেছে। সেখানে আরও বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। তাদের পরিচয় সম্পর্কে বলা হয়েছে লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই আয়াতে আপনি দেখবেন তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা ভীত। রব্বানা লা তুআখিযনা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছে। অতাওয়াফানা মাআল আবরার ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আমাদেরকে তা দিন যা আপনার রাসূল প্রতিশ্রুতি দিয়েছেন, কিয়ামতের দিনে আমাদেরকে অপমানিত করবেন না। তারা ভীত। এভাবেই জ্ঞানী মানুষদের কথা বর্ণনা করা হয়েছে। সুতরাং আপনার যদি সেই জ্ঞান থাকে তাহলে আপনার মধ্যে প্রথম যা ঘটবে তা হলো আপনি ভীত হবেন। ফাতাখশা ফাআরাহু আয়াতাল কুবরা। আর হ্যাঁ, আমাদেরকে মূসা আলাইহিস সালাম ও ফিরাউনের কথা বলা হয়েছে, কিন্তু এর মাধ্যমে এখানে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশদের ব্যাপারে বলা হচ্ছে। এটাই মূলত এখানে উদ্দেশ্য। এখানে সমান্তরালভাবে বর্ণনা এসেছে। এটা কোনো একক গল্প নয়। সেই ঘটনার উল্লেখ করে বর্তমান পরিস্থিতিকে বোঝানো হয়েছে। ফাআরাহুল আয়াতাল কুবরা। এরপর তার মধ্যে যে ভালো দিকগুলো আছে তা খুঁজে বের করতে, তাকে সাহায্য করতে আল্লাহ বলেন, তারপর তিনি তাকে দেখালেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাম তাকে দেখালেন আল আয়াতাল কুবরা, চূড়ান্ত নিদর্শন, বিশাল নিদর্শন। কুবরা শব্দটি আকবার শব্দের স্ত্রীবাচক শব্দ। আমরা বলি আল্লাহু আকবার, এর স্ত্রীবাচক শব্দটি হলো কুবরা। যেমন আহসান শব্দের ক্ষেত্রে হুসনা, এগুলো দিয়ে চূড়ান্ত বোঝায়। আরবিতে একে বলে আফদালিত তাফদিল, এটা দিয়ে সর্বোচ্চ বোঝায়। তাহলে এটা হলো চূড়ান্ত নিদর্শন। আমরা জানি যে মূসা আলাইহিস সালামকে অনেকগুলো নিদর্শন দেয়া হয়েছিল, আর সেই সবগুলোর মধ্যে লাঠি সাপ হয়ে যাওয়ার ঘটনাকে ফিরআউন সবচেয়ে ভয় পেয়েছিল। এটা আমরা কিভাবে জানলাম যে সে ওই ঘটনাটাই সবচেয়ে বেশি ভয় পেয়েছিল? কেননা যখন সে তার জাদুকরদের ভাড়া করেছিল এবং সে তার লোকদের পাঠিয়েছিল, তারা সেই প্রতিযোগিতার জন্য কি শিখেছিল? হাত দিয়ে না, তাদের হাতের উজ্জ্বল আলো বা পঙ্গপাল বা সেই 9টি নিদর্শন, এগুলো দিয়ে তো তারা প্রতিযোগিতা করেনি। তারা যখন প্রতিযোগিতা এলো, তারা কি নিক্ষেপ করেছিল? হিবালুহুম ও আসিয়ুহুম, তারা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করেছিল। সে যা নিয়ে ভয় পেয়েছে তারা তার অনুকরণ করেছিল। সুতরাং আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, তিনি তাকে চূড়ান্ত নিদর্শন দেখালেন, সর্বোচ্চ নিদর্শন। এরপর ফলাফল স্বরূপ আর হ্যাঁ, এখানে বলে রাখা দরকার যে লাঠি থেকে সাপ হয়ে যাওয়ার ঘটনাটা ফিরআউনের জন্য সর্বোচ্চ নিদর্শন ছিল। এর সমান্তরালে কুরাইশদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ নিদর্শন কি ছিল? তিনি তাদেরকে কি নিদর্শন দেখালেন? সেটা ছিল কোরআন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের বহু বছর ধরে দেখিয়েছিলেন। এর অলৌকিক বাগ্মিতা, এর শক্তি, এর মন্ত্রমুগ্ধকর শক্তি, এর বিরামহীন শক্তি, এটাই ছিল তাদের জন্য আল আয়াত আল কুবরা, আল কিতাব আল আকবর, সর্বকালের সেরা কিতাব। এর ফলাফল স্বরূপ এত বড় নিদর্শন দেখার পরেও যেহেতু তার অন্তরে ভালো হওয়ার ন্যূনতম সদিচ্ছাও ছিল না, তাই সে কি করল? ফাকাযযাবা ওয়া আসা। এই আয়াতে আল্লাহ 2টি বিষয় বলেছেন। ফাকাযযাবা, ফলাফল স্বরূপ সে তাকযীব করল। এখানে কাযযাবা শব্দটির সাথে সাধারণত একটি মাফউল বিহি থাকে। এখানে কিছু একটা থাকবে, যেমন ফাকাযযাবা বিমূসা, ফাকাযযাবা বিল আয়া।
কিন্তু এখানে কোনো বি নেই, এই আয়াতে কিছুর বর্ণনা নেই। এখানে কেবল বলা হয়েছে সে অপবাদ দিয়েছে। তাহলে অপবাদের কথা আসলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, কার ব্যাপারে অপবাদ দিয়েছে? নিদর্শনের ব্যাপারে অপবাদ, মূসাকে নিয়ে অপবাদ, তার নিজের চিন্তার ব্যাপারে অপবাদ। কোনটা? যদি বলেন সে এই সব কিছুর ব্যাপারে অপবাদ দিয়েছে, তাহলে এর অবজেক্টই বাদ পড়ে যায়। তার মানে এই সব কিছুই অবজেক্ট হিসেবে বোঝানো হয়েছে। আরবিতে এভাবেই ব্যবহৃত হয়। সুতরাং ফাকাজ্জাবা মানে সে মূসা আলাইহিসসালামের বিপক্ষে অপবাদ দিয়েছে, তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। মূসা আলাইহিসসালামের দেখানো নিদর্শনগুলো নিয়ে সে কুৎসা রটিয়েছে। সেগুলোকে বলেছে জাদু, সেগুলোকে বলেছে মিথ্যা, কৌশল। এরপর সে সত্যটা জেনে বুঝেও নিজের মনকে বুঝ দিয়েছে যে সেগুলো মিথ্যা, প্রতারণা। সুতরাং মাফুল বিহির বা উল্লেখ না করা, সুতরাং মাফুল বিহির এই বা উল্লেখ না করে আল্লাহ এই বিষয়টি এখানে পরিষ্কার করেছেন। কাজ্জাবা বি নয়, বরং কাজ্জাবা। এটা গেল প্রথম বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে, এই এমনটি কুরাইশদের সাথেও হয়েছে। যখন তাদের সামনে চূড়ান্ত নিদর্শন উপস্থাপন করা হয়, তাদের মধ্যে সত্য জানার আগ্রহ আছে, তারা এমনটি আচরণ করেনি। কিন্তু যাদের মধ্যে অসততায় ভরা, এটা তাদেরকে কেবল নিজেদের ভুল বুঝ দেয়াতেই সীমাবদ্ধ করেনি বা এই কিতাবের অপবাদেই সীমাবদ্ধ করেনি, তারা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেও অপবাদ দিয়েছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপবাদ দিতে পারে, আমরা এই আয়াত থেকে জানতে পারছি তাদের মধ্যে কোনো ভালো কিছু নেই। যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটাতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াত থেকে আমরা জানতে পারছি তাদের মধ্যে ভালো কিছু নেই যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটাতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আসা, এরপর সেই সাথে সে করল ইসিয়ান। আসা এই ক্রিয়ামূলটি এখানে ব্যবহৃত হয়েছে। আসা শব্দটির অর্থ অবাধ্য হওয়া। কোরআনে 3 ধরনের অবাধ্যতার কথা বলা হয়েছে, আমরা এই ব্যাপারে জানব। আসা শব্দটি দিয়ে অস্বীকৃতি জানানো বা অবাধ্যতা বোঝায়। আরও সূক্ষ্মভাবে বললে এই শব্দটি দিয়ে কোনো ভালো কিছুর প্রতি অবাধ্যতা বোঝায়। ইসিয়ান শব্দটি দিয়ে এমনটাই বোঝায়, আপনি জানেন এটা আপনার জন্য ভালো, আপনি জানেন এটা কোনো খারাপ বিষয় নয়, তবুও আপনি অবাধ্যতা করেন। ইসিয়ান শব্দটি এই প্রেক্ষিতে ব্যবহৃত হয়। এই আয়াতের প্রেক্ষিতে এই শব্দটি উপযুক্ত হয়েছে, কারণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তার মধ্যে বিন্দুমাত্র ভালো কিছু অবশিষ্ট নেই। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তার মধ্যে বিন্দু পরিমাণও ভালো কিছু নেই যা তাকে পরিশুদ্ধ করতে পারে, কোনো ভালো কিছু নেই। তাই যখন সে ভালো কিছু দেখে সে মানতে পারে না। কোরআনে বর্ণিত আরেকটা অবাধ্যতা হচ্ছে ফিস্ক, কলুষতা। সাধারণ অর্থে বলা যায় কলুষতা। এর মানে হলো সেই পথকে ত্যাগ করা যা তার জন্য উত্তম ছিল। অর্থাৎ কারো মধ্যে ফিস্ক থাকার মানে হচ্ছে সে আগে ভালো ছিল, এরপর খারাপ পথ বেছে নিয়েছে। কেউ ভালো পথে ছিল, পরে সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর যে এভাবে মুখ ফিরিয়ে নিতেই থাকে, ফিকহের পরিভাষায় আমরা তাকে বলি ফাসেক। সে আল্লাহর অবাধ্য হতেই থাকে। সঠিক পথ জেনেও সে বারবার ভুল পথে যেতে থাকে। আর অবাধ্যতার শেষ ধরনটিকে বলা হয় ফুজুর। শব্দটি ফাজারা থেকে এসেছে। এর অর্থ হলো কোনো কিছুর দ্বার উন্মুক্ত করে দেয়া। এটা হচ্ছে সেই ফাসেক যে শুধু অবাধ্য হয়েই থেমে থাকে না, বরং সে তার অবাধ্যতার ব্যাপারে গর্ব করে, সে প্রকাশ্য অবাধ্যতা করে। সবচেয়ে নিকৃষ্ট রকমের অবাধ্যতা সে করে, তাকে বলা হয় ফাজের। নূহ আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে বলা হয় ওয়ালাম ইয়ালিদু ইল্লা ফাজিরন কাফারা, তারা ফাজির ছাড়া কাউকে জন্ম দেবে না। পাপের ক্ষেত্রে তারা হবে জঘন্য, নির্লজ্জ। অবিশ্বাসের ক্ষেত্রে তারা হবে অক্লান্ত। এটাই হচ্ছে তৃতীয় ধরনের ফাজির। আসা হচ্ছে যে ভালো পথ জেনেও তা থেকে বিরত থাকে, এটাই হচ্ছে এই সিয়ান। তো ফাকাজ্জাবা ওয়া আসা, তো এটা ফেরাউন করেছিল। কিন্তু এই সূরার প্রেক্ষাপটে তাকযীব কোনটি? কাফেররা কি নিয়ে অপবাদ দিচ্ছিল? তাদের অপবাদের ব্যাপারে বলা হচ্ছে আ ইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা কি আমাদের আগের অবস্থায় ফিরে যাব? পুরনো রূপে ফিরে যাব? স্বাভাবিক অবস্থায় ফিরে যাব? এটাই তোমার কথা? এরপর তার আবার বলছে আ ইযা কুন্না ইযামান নাখিরা, আমরা গলিত অস্থি হয়ে যাব। এরপর তারা আবারও তাকযীব করছে, এই বলে মিথ্যাচার করছে। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, ও তাহলে তো এটা খুবই ভয়ের কথা, এ তো আমাদের উপর ভয়ঙ্কর আক্রমণ। তারা এসব বলে মজা করত, এটাই তাদের তাকযীব।
এবার আল্লাহ সরাসরি ফিরাউনের কথা বললেন আর তার মাধ্যমে কুরাইশদের অবস্থা বর্ণনা করলেন। সুম্মা আদবারা ইয়াসা, এরপর সে অন্যদিকে ফিরল। এর মানে হচ্ছে সে দ্রুত হাঁটছে। আরবিতে সাই শব্দটির অর্থ হচ্ছে দৌড়ানো না, কিন্তু শব্দটি দিয়ে এমন অবস্থাকে বোঝানো হয় যেন হাঁটার চেয়ে দ্রুত কিন্তু দৌড়ানোর চেয়ে স্লথ, পায়চারী। আমরা বলি দ্রুত পায়চারী। তাহলে এখানে যে ছবিটি চিত্রিত হয়েছে তা হলো ফেরাউন তার প্রাসাদে আছে, মুসা আলাইহিসসালামের দাওয়াত তার মন্ত্রীদের পর্যন্ত হতভম্ব করে দিয়েছে। এটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং বন্ধ করা যাচ্ছে না। সে যতই বন্ধ করার চেষ্টা করছে এটা ততই দ্রুত ছড়িয়ে যাচ্ছে। আপনি যদি মুসা আলাইহিসসালাম ও ফেরাউনের কথোপকথন পড়েন তাহলে দেখবেন ফেরাউন যতই এটা বন্ধ করার চেষ্টা করছে মুসা আলাইহিসসালামের প্রতি সবাই ততই মুগ্ধ হয়ে পড়ছে। ফেরাউনের জন্য পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। এই দাওয়াত বন্ধ করার জন্য তার যত কৌশল তা একটাও কাজ করছিল না। তখন সে কি করেছিল? সে তার কক্ষে দ্রুত পায়চারি করছিল। এ থেকে কি বোঝা যায়? সে নির্ঘুম। কি করা যায় তা বের করার চেষ্টা করছিল। আমরা এর আগে তাদবির শব্দটি জেনেছি, ফাল মুদাব্বিরাতি আমরা, তাদবির। এখানে এসেছে ইদবার। ইদবার দিয়ে তাদবিরের চেয়ে কম বোঝায়। আপনি কিছু পরিকল্পনা করতে চাইছেন, কিন্তু পরিকল্পনা করতে গিয়ে তাড়াহুড়ায় আপনি ভালোভাবে ভাবতেও পারছেন না। যদি আপনি ভালোভাবে ভাবতে পারতেন তাহলে এটা হতো তাদবির। তাহলে সে পায়চারি করছিল যাতে কোনো বুদ্ধি বের করা যায়। আমরা জানি সে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ মুসা আলাইহিসসালাম যখন প্রথম তার কাছে এসেছিল সে তাকে বলেছিল মাজনুন, সে তাকে পাগল বলেছিল মাথায় সমস্যা আছে। এর কিছুক্ষণ পরেই তাকে বলেছিল সাহির, জাদুকর। তার কিছুক্ষণ পরে আবার বলেছিল ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। তাকে পাগল ডেকে কাজ হয়নি, লোকেরা তার কথা শুনছিল। এবার তাকে জাদুকর ডাকা যাক, জাদুকর ডেকেও কাজ হলো না। এবার সবাইকে ভয় দেখানো যাক এই বলে যে সে সবার জন্য একটা হুমকি, সে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বহিষ্কার করে দেবে, তোমাদের অবশ্যই তাকে ভয় পাওয়া উচিত। এরপর যখন এইসবের কিছুই কাজ করল না, ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাহুমুস সিহর, সে তোমাদের সবার চেয়ে বড় জাদুকর। একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছে। একটা পর্যায়ে বানিয়ে বলা শুরু করলো, কারণ শেষ পর্যায়ে এসে মুসা আলাইহিসসালামের দাওয়াতকে সে আর থামাতে পারছিল না। তাহলে সুম্মা আদবারা ইয়াসা, এরপর আল্লাহ ফেরাউনের অস্থিরতার চিত্রায়ন করলেন। ফাহাসারা, আরবি ভাষায় জামা শব্দটি দিয়ে বোঝায় একত্রিত হওয়া। ফাহাসারা দিয়েও একত্রিত হওয়া বোঝায়। শাব্দিক অর্থে অন্তত হাসারা দিয়ে একত্রিত হওয়া বোঝায়, শাব্দিক অর্থে অন্তত। কিন্তু হাসারা ও জামাআর মধ্যে পার্থক্য হলো হাসারা দিয়ে বোঝায় এক পাল হওয়া, যেমন পশুদের পাল থাকে। কিয়ামতের দিনে আল্লাহ বলেন ওয়াইজাল উহুশু হুশিরাত, তারা বন্য পশুর মতো পাল ধরে একত্রিত হবে। সাধারণত আমরা পাল বলতে গরু ছাগলের পাল বুঝি, গরু ছাগলের পাল। সুতরাং সে সেভাবে লোকদেরকে পশুর পালের মতো ধরে আনলো। কেন? কারণ লোকেরা হয়তো তাদের বাড়িতে আছে, তাদের কাছে কোনো বার্তা দেয়া হলে তারা এটা নিয়ে কথা বলতো, ভাবতো। এবার সে সবাইকে সামনাসামনি নিয়ে আসলো, মুখোমুখি দাঁড় করালো এবং তাদেরকে তাদের সঠিক বিশ্বাসের কথা পুনরায় জানিয়ে দিল, যেন রাষ্ট্রের আইন জানানোর মতো, রাষ্ট্রধর্ম ঘোষণার মতো। তো ফাহাসারা, সে সবাইকে জোর করে একত্রিত করল। হাসারা শব্দটি থেকে আমরা এমনটাই বুঝতে পারছি। এরপর সে তাদেরকে বলল ফাকালা, সে ঘোষণা দিল, ফাকালা, সে বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই বিষয়টি ইতিমধ্যেই সবাই জানত। সে যে রব এই বিষয়টি সবাই ইতিমধ্যে জানত। তৎকালীন সৈন্যরা প্রায় বলতো। তবুও মুসা আলাইহিসসালামের দাওয়াতের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে সবাইকে একত্র করে সে ঘোষণা দেওয়ার প্রয়োজন মনে করল যে সেই তাদের রব। কেবল রব নয়, আনা রব্বুকুম, সাধারণ কোনো রব নয়, সে বলছে রব্বুকুম আল আলা। সে বলছে রব্বুকুম আল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এখানে শ্রেষ্ঠ শব্দটির কারণে বোঝা যাচ্ছে অন্য কেউও শ্রেষ্ঠ হওয়ার দাবি করছে, যেন সে সেই রবের সাথে প্রতিযোগিতায় নেমেছে। আমি সর্বশ্রেষ্ঠ, আনা রব্বুকুম আল আলা। সে মানুষকে এটা বলার প্রয়োজন মনে করল, কারণ কোরআনের অন্য জায়গাগুলো পড়লে দেখবেন মুসা আলাইহিসসালাম প্রথমে তার কাছে এসে কি নিয়ে কথা বলছেন? ইন্না রসুল রব্বিল আলামিন,
আমি গোটা জাহানের রবের রাসূল। সে এই কথাকে পাত্তা দিল না। মুসা বললেন, ওয়াহাবলি রব্বি হুকমান, আমার রব আমাকে দৃঢ়তা দিয়েছেন এবং নবীদের একজন করেছেন। এখানেও পুনরায় রব হওয়ার বিষয়টি এসেছে, বিশ্বজাহানের রব। সে বলল, মা রব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা। তিনি বললেন, আসমানসমূহ ও পৃথিবীর রব, একই সাথে এর মাঝে যা কিছু আছে তারও। এরপর সে তাকে আবারও ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করল। মুসা আলাইহিস সালাম আবারও বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, পূর্ব ও পশ্চিমের রব, সেই সাথে এর মধ্যে যা আছে তার। ফিরআউন আবারও তার এই কথাকে ভ্রুক্ষেপ করল না। সে তাকে আরেকটা যুক্তি দিল। মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে জবাব দিলেন, রব্বুকুম ওয়া রব্বু আবাউকুমুল আউয়ালিন, তোমার ও তোমার পূর্ববর্তীদের রব। রব 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 রব। মুসা আলাইহিস সালাম তাকে সত্যিকারের রব চিনিয়েই ছাড়বেন। বুঝতে পারছেন? এবার সে ভয় পেয়ে গেল, কারণ লোকেরা এই রবকে বিশ্বাস করতে শুরু করেছে। সে দেখল মানুষ মুসা আলাইহিস সালামের কথায় মুগ্ধ হচ্ছে, তাই তাকে সবার সামনে এসে বলতে হয়েছে, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এটা ছিল তার শিরক। কুরাইশদের শিরক ছিল তাদের কুসংস্কারে অন্ধ হয়ে থাকা। এটা ফেরাউনের মতো দৃঢ় নয়, কিন্তু ফলাফল একই। আসল কথা হচ্ছে, হয় তোমরা তোমাদের মিথ্যা রবগুলোকে মানছ, কিংবা তোমরা তোমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে মানছ বা ফেরাউনকে মানছ। সে নিজেও নিজেকে রব হিসেবে দাবি করেছে। যাই হোক, আনা রব্বুকুমুল আলা, এটাই হচ্ছে সর্বোচ্চ পাপ। এখানে এই অনুচ্ছেদটি গুরুত্বপূর্ণ, যাতে ফেরাউনের নিদা এর ব্যাপারে বিস্তারিত এসেছে। ভিন্ন একটি সূরায় আমরা পাই, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ফিরআউন তার জাতিকে ঘোষণা দিল, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা, সে সবাইকে রেখে বলল, হে আমার জাতি, এটা কি সত্য নয় যে মিশরের রাজত্ব, ক্ষমতা, প্রতিপত্তি সবই আমার? ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আর এই নদীগুলো সব কি আমার পদতলে বহমান নয়? আমার নিজ দিয়েই তা প্রবাহমান। আফালা তুবসিরুন, তাহলে তোমরা কেন দেখছো না? এখানে তাহলে তোমরা কেন দেখছো না বলার মাধ্যমে বোঝা যাচ্ছে তারা আসলে তখন অন্য কিছু দেখছে, ভিন্ন কিছু দেখে তারা মুগ্ধ হয়ে পড়ছে। আম আনা খয়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন, আমি কি এই নিকৃষ্টের চেয়ে ভালো নই? এই নিম্নমানের চেয়ে আমি উত্তম নই? এরপর সে বলল, ওয়ালা ইয়াকাদু ইউবিন, সে তো মাঝে মধ্যে কথাও ঠিকমতো বলতে পারে না। সে তো ঠিকমতো তার কথাকে গুছিয়েই বলতে পারে না। মুসা আলাইহিস সালামের তোতলামির দিকে ইঙ্গিত করে বলল সে। এখন ফেরাউনের এই কথাগুলো পড়ে আপনি ভাবতে পারেন, এখানে সে অহংকারী ও ক্ষমতার কারণে সব বলছে, কিন্তু একই সাথে এখানে তার দুর্বলতার দিকটি ফুটে উঠেছে। এতে পরিষ্কার হয়ে উঠছে আদর্শিকভাবে তার কথাবার্তাগুলো মানুষের কাছে ফাঁপা হয়ে উঠেছে। তাই সে মানুষের মধ্যে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সে কখনোই ভাবেনি মানুষকে তার পক্ষে নেয়ার জন্য তার মানুষের সাথে সরাসরি কথা বলা উচিত। কেউ তার চোখের দিকে তাকালেই সে তাকে মেরে ফেলত। মানুষের মধ্যে এ কারণে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। কিন্তু যখন দাওয়াতের বাণী তাদের কাছে পৌঁছল, তাদের সব ভয় দূর হয়ে যেতে থাকলো। এবার তারা সত্যিকারের রবের সন্ধান পেল। সেই সাথে মুসা আলাইহিস সালামকেও তারা নেতা হিসেবে মানা শুরু করলো। এভাবেই সেখানে মানুষদের মধ্যে একটা রাজনৈতিক পালাবদল ঘটতে থাকলো। তাই ফেরাউনকে সেখানে এসে মানুষদেরকে এটা জানানোর প্রয়োজন হয়েছিল, জাতীয়ভাবে ঘোষণা দেওয়ার প্রয়োজন হয়েছিল। লোকদেরকে বলতে হয়েছিল, এই যে তোমরা দেখো, আমিই তোমাদের রাজা, এই নদীগুলো আমার নিচ দিয়েই প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে এটাই হচ্ছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা। এরপর আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। এরপর আল্লাহ তাকে আটকে ফেললেন, পাকড়াও করলেন, তাকে নাকাল করলেন। আরবিতে নাকালা শব্দটি দিয়ে বোঝায় এমন হাত করা বা হাতের বাঁধনকে, যেমন প্রাচীন যুগে কয়েদিদের হাতে পরানো হতো, যার অন্য পাশ বাঁধা থাকতো দেয়ালের সাথে। একটা চেইন দিয়ে হাতের সাথে এমনভাবে বাঁধা থাকতো যাতে আপনি নড়াচড়াও করতে পারবেন না। অর্থাৎ এটা এমন বাঁধন যাতে আপনি নড়াচড়া করতে পারবেন না, বা আপনি নিজ থেকে না চাইলেও আপনাকে নাড়ানো হবে। এটাই হচ্ছে নাকাল। এগুলো এভাবে ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে এই সব কয়েদিদের দেখে যাতে অন্যরা ভয় পায় যে আমরা কখনোই আইন ভাঙব না, অন্যথায় আমাদের অবস্থাও এমন হবে। তাহলে নাকাল দিয়ে মানুষের মধ্যে ভয় ঢুকানো হতো, সবাইকে ভয় ধরানো হতো। সেই সাথে কারো বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে সেই নাকাল অবস্থায় থাকতে হতো, এরকম চেইন বাঁধা অবস্থায় থাকতে হতো। তাহলে বোঝা যাচ্ছে এটা আসলে মানুষকে গভীর ভয় দেওয়ার জন্য দেয়া হতো,
যাতে তারা সরকারের বিরুদ্ধে কিছু না বলে, এজন্যই এর ব্যবহার হতো। আল্লাহ বলেন তিনি ফেরাউনকে নিয়ে তাকে নাকাল করেছেন। এটা উল্টোভাবে মজার ব্যাপার, কারণ তিনি তাকে দিয়েই সমস্যার সমাধান করেছেন। তার মতো হয়েও না, কারণ সে হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ আল আখিরাতি ওয়াল উলার জন্য। পৃথিবীর শুরু ও শেষ মানব সভ্যতার জন্য সে হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ, অর্থাৎ ইহকাল ও পরকালে সে হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি যদি ফেরাউনের কথাবার্তা ও তার রাগের বহিঃপ্রকাশ দেখেন, সে যখন দেখল মানুষ তাকে বিশ্বাস করছে, সে কি বলেছিল জানেন? সে বলেছিল, আমি তোমাকে দিয়ে একটা উদাহরণ তৈরি করব, আমি তোমার পেছন থেকে তোমার হাত পা কেটে দিব। সে যেভাবে বলেছিল আমি তোমার মাধ্যমে একটা উদাহরণ সৃষ্টি করব, আসলে আল্লাহই তাকে দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করলেন, এমনকি যারা তার পরে আসবে তাদের জন্য। তাহলে এখানে আল্লাহ তাআলা কুরাইশদের মধ্যে যারা সন্দেহপ্রবণ ও পরকাল নিয়ে বাজে কথা বলে বেড়ায় তাদেরকে বলছেন, দেখো সতর্ক হও, তোমাদের চেয়ে অনেক বড় ক্ষমতাধরও ইতিমধ্যে তাদের প্রাপ্য পেয়ে গেছে। আর এই উদাহরণ দেখিয়েই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, দুশ্চিন্তা করবেন না। যদি তারা অবিশ্বাসও করে, আল্লাহ ইতিমধ্যে এর চেয়ে বড় অবাধ্যদের শাস্তি দিয়েছেন। আল্লাহ আপনার সাথেই আছেন, আপনি আপনার কাজ করে যান। এখানে একই সাথে দুইটা বিষয় হচ্ছে, যারা পরকালকে অস্বীকার করেছে তাদের কি ভয়ানক শাস্তি রয়েছে তার বর্ণনা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেয়া, সমর্থন দেয়া। ইন্না ফী যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা, এই প্রত্যেকটি বিষয়ে রয়েছে ইবরাহ। আরবিতে ইবরাতুন শব্দটি খুবই চমৎকার শব্দ। সাধারণ অর্থে এটা দিয়ে বোঝায় শিক্ষা ও সতর্কতা। ইবরাতান শব্দটি উবুর থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জলপথ পাড়ি দেয়া, যেমন নদী পাড়ি দেয়া, এটাই হচ্ছে উবুর। আবারান নাহার বা উদাহরণস্বরূপ আবরুন নাহার, এটা দিয়ে নদীর এমন জায়গা বোঝায় যেখান দিয়ে নৌকা পানিকে সোজা অতিক্রম করে যায়। আরবিতে আবার আল আইন বা আবারাতিল আইন দিয়ে বোঝায় যখন আপনার চোখ দিয়ে কান্নার পানি পড়ে, মানে হচ্ছে চোখের পানি আপনার চোখকে অতিক্রম করলো, বের হয়ে আসলো। ইব্রাতান শব্দটি এভাবে ব্যবহৃত হয়েছে। এখন এটা দিয়ে কোনো মানুষকে বোঝানো হয় ইন্না ফী যালিকা লাইবরাতান, ইব্রা এর অর্থ হলো সে এতই কষ্টে আছে যে তার চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে। ইন্না ফী যালিকা লাইবরাতান ব্যবহৃত হওয়ায় বিশেষভাবে ফেরাউন ও মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে কান্নার বিষয়টি অবশ্যই প্রাসঙ্গিক হয়েছে। যদি তারা তাদের সম্পর্কের বিষয়টি গভীরভাবে অনুধাবন করে তাহলে পরিষ্কারভাবেই বোঝা যাবে। আর পানি পাড়ি দেবার বিষয়টি বললে এখানে পরিষ্কারভাবেই আমরা বুঝতে পারছি কলুষতার পানিকে অতিক্রম করে সত্যের পথে ফিরে আসা, লা ইবরাতান লিমান ইয়াখশা। তবে এখানেও একটা শর্ত আছে, এই পানিকে তারাই অতিক্রম করতে পারবে, দুঃখ কান্না তাদেরই আসবে, কেবল তারাই তাদের ভুল বুঝতে পারবে যাদের অন্তরে কি ছিল, ভয়, লিমান ইয়াখশা। এরপরও যারা ভীত হবে তাদের নিজেদের কথা না ভেবে তার চেয়েও বড় কিছুর জন্য যারা ভীত হবে। এবার এই আলোচনার পর এই সূরায় বেশ কয়েকটা অনুচ্ছেদ আছে। আমি চাই আপনারা এই সূরার ভাগগুলোর ব্যাপারে পরিষ্কার ধারণা রাখেন। প্রথম অনুচ্ছেদটি হল ওয়ান নাজিআত, এটা হচ্ছে প্রথম অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদের শুরু হয় যখন আল্লাহ তাআলা বিচারের দিনের বর্ণনা শুরু করলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে। এরপর হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, মূসা আলাইহিস সালামের আলোচনা। এটা হচ্ছে তৃতীয় অনুচ্ছেদ। এরপর চতুর্থ অনুচ্ছেদ, এর স্টাইলটাও ভিন্ন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফাআ সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। নতুন ছন্দটা ধরতে পারছেন? কারণ নতুন অনুচ্ছেদ শুরু হয়েছে, নতুন আলোচনা শুরু হয়েছে। যখন আমরা এই বিষয়টি বুঝব আমরা এর গুরুত্ব অনুধাবন করতে পারবো। এখানে আল্লাহ বলছেন, তুমি কি এর চেয়েও কঠিন সৃষ্টি? তুমি কি বেশি ক্ষমতাবান, বেশি কঠিন? সাদিদ শব্দটি দিয়ে কাঠিন্য বোঝায়। সৃষ্টি হিসাবে তোমাকে বানানো কি কঠিন, বেশি তীব্র, নাকি ওই আকাশ? আকাশের চেয়ে তোমাকে বানানো কি বেশি কঠিন? আনতুম আশাদ্দু খালকান আমিস সামা। সূরা নাবায় আমরা দেখি আগে পৃথিবীর বর্ণনা, পরে আকাশের বর্ণনা এসেছে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। তার উপরে বলা হয়েছে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আগে পৃথিবী, তারপরে আকাশ। কিন্তু নাজিয়াতে আমরা দেখছি সূরা নাবার উল্টোটা এসেছে, উল্টোভাবে এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আগে আকাশের কথা বললেন, তারপরে কিসের কথা বললেন? পৃথিবী। তিনি ওই ধারাটিকে উল্টিয়ে দিলেন।
তো তিনি বলেন, সৃষ্টি হিসেবে তুমি কি আকাশের চেয়েও কঠিন? বানাহা, তিনি সৃষ্টি করেছেন। এখানে বিনা শব্দটি দিয়ে এমন কিছু বানানো বোঝায় যা একটি অপরটির সাথে জুড়ে থাকে। যেমন বিল্ডিংয়ের সাথে বিনা শব্দটি ব্যবহৃত হয়, কারণ বিল্ডিংয়ের একটি ইট অপরটির সাথে জুড়ে থাকে, বা একটি দেয়াল অপরটির সাথে জুড়ে থাকে। তার মানে আল্লাহ এখানে বুঝাতে চাইছেন আকাশ হচ্ছে তাঁর নিখুঁত সৃষ্টি যা একটি অপরটির সাথে জুড়ে থাকে। সামা শব্দটি মূলত এসেছে সিন মিম ওয়াও থেকে, যা দিয়ে বোঝায় তোমার উপরে যা আছে। সুতরাং সামা দিয়ে কেবল আকাশ নয়, মাথার উপরে যা আছে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সামা শব্দটি দিয়ে এই সব কিছুকেই বোঝানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই অনুচ্ছেদগুলো শেষ করার পর কোরআনে বর্ণিত সামা শব্দটির সাথে সামাওয়াত শব্দের পার্থক্য জানব। এই দুইটি শব্দের পার্থক্যগুলোর ব্যাপারে আমরা পরিষ্কার হব ইনশাআল্লাহ। এখন আপাতত জানুন, সামা হচ্ছে উপরে যা আছে সব কিছু, উপরের সব, শুধু আকাশ নয়। তোমার উপরে যা আছে তা সৃষ্টি করা কি বেশি কঠিন? আল্লাহ এত এত গ্যালাক্সি, মহাজগৎ বানিয়েছেন, এটা কি বেশি কঠিন, নাকি তোমাকে বানানো বেশি কঠিন? তোমার এই ক্ষুদ্র সৃষ্টি, তিনি এসব বানিয়েছেন, তিনি সব কিছু নিখুঁতভাবে জুড়ে দিয়েছেন। রাফা আসাম কাহা, তিনি উঁচু করেছেন। এর ছাদ শব্দটি দিয়ে কিছুর চূড়া বোঝায়, যেমন সানামুন সামিক দিয়ে বোঝায় উচ্চু, উটের খুর। উঁচু উটের খুরকে বলা হয় সামিক, এর উঁচু অংশকে বোঝায়। আল্লাহ বলেন তিনি আকাশের চূড়াকে সুউচ্চু করেছেন। এখন নির্মাণের ক্ষেত্রে আমরা জানি আপনি বিল্ডিংয়ের চূড়া দেখে বলতে পারবেন যে দালানটি অনেক বড়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন তিনি আকাশের চূড়া বা ছাদকে এত উঁচু করেছেন যে আমরা তা দেখতেই পারি না। আকাশের নির্মাণ এতটাই জটিল। অন্য জায়গায় আমরা পাই হাল তারা মিন ফুতুর, তুমি কি এতে কোনো খুঁত পাও, কোনো শেষ দেখতে পাও? সুতরাং আমাদের জন্য এটা অসীম, আর তিনি এর চূড়াকে উঁচু করেছেন। এই কথা বলার মাধ্যমে আল্লাহ বর্ণনা করেছেন এটা কিভাবে আমাদের জন্য অসীম। রাফা আসাম কাহা ফাসাউয়াহা, এরপর তিনি এতে নিখুঁতভাবে ভারসাম্য দিয়েছেন, সোজা করেছেন, সমান্তরাল করেছেন। এই শব্দটি দিয়ে এগুলোই বোঝায়, ভারসাম্য আনা, সোজা করা, নিখুঁত করে বানানো। ও আগতাশা লাইলাহা, কোরআনে এই বিষয়টা নিয়ে আমার জানার খুব আগ্রহ ছিল। আল্লাহ আজ্জা জাল্লা বিভিন্নভাবে রাতের বর্ণনা দিয়েছেন। রাতের অন্ধকার বোঝাতে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেকটিরই তাদের নিজস্ব অর্থ রয়েছে। অনেকগুলোই জুজ আম্মায় এসেছে, অনেকগুলোই শেষ পাড়ায় এসেছে। যেমন এখানে এসেছে ওয়াল্লাইলি ইদা আসআস। আসআস দিয়ে বোঝায় দম বন্ধ রাত যখন গ্রাস করে নেয়, রাত্রি যখন গ্রাস করে নেয়। একই সাথে রাতের নিস্তব্ধতা যখন বিদায় নেয়, সকাল নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়। ওয়াসুবহ ইদা তানাফাস, যখন সকাল এসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়, নিঃশ্বাস নেয়। গসাকা, যেমন ওয়াল্লাইলি ওয়ামা গসাকা, এটা হচ্ছে রাতের অন্ধকার জেঁকে বসেছে, যখন নীলাভ রাত্রি মুছে গিয়েছে, শুধু কালো দৃশ্যমান, এটাই হচ্ছে গসাকা। এরপর ইগতাশ এখানে এসেছে। ওয়া আগতাশা লাইলাহা, এটা হচ্ছে রাতের এমন অন্ধকার যখন কেউ তার সামনের বস্তুটিও আর দেখতে পায় না, সব কিছু ঝাপসা হয়ে আসে, সব কিছু অদৃশ্য হয়ে পড়ে। আপনি বুঝছেন না যে সেখানে দুইজন নাকি একজন মানুষ আছেন, আপনি বুঝছেন না যে সেখানে ট্রাক নাকি মোটরসাইকেল নাকি দুইটি মোটরসাইকেল, আপনি বলতে পারছেন না। অর্থাৎ যখন সব কিছু ঝাপসা হয়ে আসে, আগতাশা লাইলাহা দিয়ে এমনটাই বোঝায়। তিনি রাতকে এতটাই অন্ধকার বানিয়েছেন যাতে আপনি কিছু দেখতেও পান না। ওয়া আখরাজা দুহাহা, এরপর সেখান থেকে, এমন অন্ধকার রাত্রি থেকে যেখানে আপনি কিছুই দেখতে পান না, এমন অবস্থা থেকে তিনি বের করেছেন দুহা। সকালের সবচেয়ে উজ্জ্বল সময়কে বলা হয় দুহা, যখন সব কিছু সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায়। তাহলে আল্লাহ এখানে দুইটি বৈপরীত্য এনেছেন। তিনি রাতকে এতটাই অন্ধকার করেছেন যে একদিকে আপনি সত্য মিথ্যাকে আলাদা করতে পারছেন না। এরপর তিনি এমন দিন এনেছেন যেখানে আপনার সামনে সব কিছু পুরোপুরি পরিষ্কার, আর কোনো সন্দেহের ব্যাপার নেই। এখানে আয়াতটিতে মূলত ওহীর ইঙ্গিত এসেছে। সেখানে রাতের আধার এতটাই ঘন ছিল যে তার একবার এই রব আরেকবার সেই রবের উপাসনা করত। এই দেবী নয়তো সেই দেবী। তোমাদের সব কিছুতেই অস্থিরতা ছিল। আমাদের মৃত্যুর পরে কি হবে? আমরা কি আবার ফিরে আসবো না? হ্যাঁ, আমরা আবারও ফিরে আসব। আমরা বেহেশতে যাব না, আমরা কেউ বেহেশতে যেতে পারবো না। আসলে বেহেশত বলতে কিছুই নেই, পুরোপুরি বিভ্রান্ত, যেন রাতের আধারের মতো। এরপর এমন রাত্রির মধ্যে তিনি দিলেন পরিষ্কার স্বচ্ছ। ওয়া আখরাজা দুহাহা, তিনি দিলেন দিনের সবচেয়ে পরিষ্কার সময়। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপর তিনি পৃথিবীর ভূমিকে করলেন মসৃণ। এখানে দাহা শব্দটি চমৎকার।
এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ ইসলামের সাথে বিজ্ঞানের টার্ম যুক্ত করে কিছু সমান্তরাল যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে এখনও ইসলামের সাথে বিজ্ঞানকে মেলানোর খুব একটা পক্ষপাতী নই। আমার কাছে এটাকে পুরোপুরি যুক্তিযুক্ত মনে হয়নি, কারণ আমার মনে হয় আমাদের ভাষার ব্যাপারটি বোঝা উচিত এবং বিজ্ঞানের সাথে মেলানোর জন্য ভাষার অর্থকে ঘুরানো উচিত নয়। সেখানে যা আছে থাকবে, কিন্তু অর্থ ঘুরিয়ে পূর্বে নেওয়া অর্থগুলোকে বাদ দিয়ে মানে এটা এর সাথে এ আয়াতে বিজ্ঞানের এই সম্পর্ক রয়েছে এমন মিলানো উচিত না। যাই হোক, আমি আপনাদেরকে এই শব্দের পূর্বেকার অর্থটি বলবো। দাহা শব্দটি দিয়ে বোঝায়, দাহওয়া শব্দটি বোঝায় উট পাখির ডিম। উট পাখির ডিম। উদহিয়া, উদহিয়া দিয়ে বোঝায় যেখানে উট পাখি ডিম পারে। তাই কেউ কেউ বলেছেন, আল্লাহু আলাম, যেহেতু এখানে একটি গোলাকৃতির কিছুর বর্ণনা এসেছে আর আল্লাহ এখানে পৃথিবীর বর্ণনা দিয়েছেন, তিনি কিভাবে দাহা করেছেন, তিনি গোলাকৃতির করে সৃষ্টি করেছেন। কেউ কেউ এভাবে মিলাতে চেয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কোনটি সত্য। তো যাই হোক, পূর্বেকার সূত্র থেকে আমরা জানি দাহা ইয়াদহু দাহুন মানে মসৃণ করা, বিস্তৃত করা। সুতরাং আল্লাহ এখানে বলছেন সুবিশাল আকাশ সৃষ্টি করার পর যেভাবে আল্লাহ আকাশের মাধ্যমে এমন রাত্রির অন্ধকার বানালেন যা আপনি দেখতেও পান না, সেই সাথে এমন সকাল যাতে সব কিছু পরিষ্কার হয়ে ওঠে। একই সাথে লক্ষ্য করুন পৃথিবীর ব্যাপ্তি যা সুবিশালভাবে ছড়ানো। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। সেই সাথে সম্ভবত যে কাফেররা এই সূরাটি শুনছিল তাদেরকে এটাও স্মরণ করিয়ে দেয়া। আল্লাহ বলছেন ফাইদা হুম বিসাহিরা, তারা কি সেই মসৃণ সোজা ভূমিতে গিয়ে পড়বে? আল্লাহ বলছেন দেখো তিনি কিভাবে ভূমিকে মসৃণ করেছেন। সুতরাং যখন তোমরা এই ভূমি দেখবে তখন তোমাদের মনে করা উচিত তোমরা শেষ পর্যন্ত কোন ভূমিতে গিয়ে পড়বে। যাই হোক, আখরাজা মিনহা মা আহা ও মার আহা, তিনি এ থেকে পানি নির্গত করছেন, এটাই সহজ শব্দ। এখানে মার আ শব্দটি তুলনামূলক কঠিন শব্দ। মার আ শব্দটি মূলত ইসমে জারফ মাকান। এটা হচ্ছে এমন বিশেষ্য যা কোনো স্থানের বা জায়গার নাম বোঝাতে ব্যবহৃত হয়। রই এসেছে মূলত চারণভূমি বোঝাতে, এমন ভূমি যেখানে চাষাবাদ করা হয়, চারণ করা হয়, যেখানে খামার থাকে, ঘাস থাকে, যেখানে আপনি আপনার ও আপনার গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করেন। সুতরাং আল্লাহ এখানে বলছেন প্রথমে তিনি পৃথিবীর ভূমিকে করেছেন মসৃণ, সমতল ও বিস্তৃত, এরপর তিনি সেখান থেকে নির্গত করেছেন পানি, সেই সাথে এইসব চারণভূমি যেখানে চাষবাস করা যায় এবং এমন সময় যখন চাষবাস করা যায়। ওয়াল জিবালা আরসাহা, এবং তিনি পাহাড় সৃষ্টি করেছেন, তিনি পাহাড় বানিয়েছেন। এবং আরবিতে ইরসা শব্দটি দিয়ে বোঝায় একটি বড় নৌকার নোঙর ফেলে দেয়া, এটাই হচ্ছে ইরসা। তাহলে তিনি বলছেন তিনি পাহাড়গুলোকে নৌকার নোঙরের মতো ভূমিতে ফেলে দিয়েছেন, ভূমির অভ্যন্তরে নোঙর করেছেন, মানে আপনি চাইলে এগুলো সরাতে পারবেন না। এগুলো ওরকম দালানগুলোর মতো নয় যে আপনি চাইলেই ভেঙে আবার বানালেন। এগুলো স্থায়ী নির্মাণ, যা ভাঙা আসলেই কঠিন। সেই সাথে ইরসা শব্দটি দিয়ে গেড়ে দেয়া, ভূমিতে গেড়ে দেয়া বোঝায়। এই সূরায় শব্দটি পরে আরেকবার আসবে। শুরুর সাথে শেষের মিলটিও চমৎকার। মাতা আল্লাকুম আলিয়ান আমিকুম, পৃথিবীর ব্যাপারে কিছুটা বলার পরে আল্লাহ আকাশ ও পৃথিবী নিয়ে কিছুটা বলার পরে শেষে আল্লাহ বললেন এই সবই মাতা আল্লাকুম, এই সবই তোমাদের ব্যবহারের জন্য ব্যবস্থা করা হয়েছে। মাতা, তামাত্তু শব্দের অর্থ হলো কিছু ব্যবহার করে উপভোগ করা, কিন্তু শুধু মাতা অর্থ ব্যবহার করা। প্রাচীন আরবিতে মাতা শব্দটি ব্যবহৃত হতো মাজুনি হিসেবে, যা দিয়ে আপনি থালা বাসন পরিষ্কার করেন। এমন কিছু না যা আপনি উপভোগ করেন, কিন্তু আপনি তা ব্যবহার করেন। সুতরাং দুনিয়াকে এখানে তুলনা করা হয়েছে ব্যবহারের জন্য, উপভোগের জন্য নাও হতে পারে। এখানে শব্দটি পুরোপুরি উপযুক্ত হয়েছে, কারণ যে আখিরাতকে অস্বীকার করে তার মূল সমস্যা কি? সে দুনিয়াকে উপভোগ করতে মত্ত হয়ে গিয়েছে। আল্লাহ চান আপনি দুনিয়াকে ব্যবহার করেন, যদি তা উপভোগ্য নাও হয়। উপভোগের জন্য নয়, আপনি তার চেয়েও বড় কিছুর জন্য সৃষ্টি হয়েছেন। মাতা আল্লাকুম আলিয়ান আমিকুম, আপনার জন্য এসবের ব্যবস্থা করা হয়েছে যাতে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, আপনার জন্য এবং আপনার গবাদি পশুর জন্য। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, এটা এই সূরার শেষ অনুচ্ছেদ। এরপর আমি আর 10 মিনিট সময় নেব, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতটা সম্ভব শেষ করা যায়। আমরা যদি তাড়াতাড়ি শেষ করতে পারি আল্লাহু আলাম, নইলে আমরা পরবর্তী সন্ধ্যায় শেষ করব বা পরবর্তী বুধবার। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, পরিশেষে যখন জাআত, আপনাদের মধ্যে যারা কিছুটা আরবি জানেন, আতাত ও জাআত এই দুইয়ের অর্থই আসা, কিন্তু একটি দিয়ে তীব্র বোঝায়। জাআত হচ্ছে আতাত এর চেয়ে বেশি তীব্র,
যা আত ব্যবহৃত হয় বড় ও তীব্র কিছুর আশাকে। আতা হচ্ছে সাধারণভাবে আসা, আর যা আ হচ্ছে বিশালভাবে আসা। তাহলে এখানে যা আ আশায় বোঝা যাচ্ছে এখানে বড় কিছু আসছে। ইজা অর্থ হঠাৎ করে, এরপর হঠাৎ করে কি এসেছে, হঠাৎ কি বিশালভাবে এসেছে, তম্মাতুল কুবরা। আরবিতে তম শব্দটি দিয়ে বোঝায় পুরোপুরি পূর্ণ হওয়া, যেমন তম্মান নাহার। আসলে তম্মাল বিরা, যখন কেউ নর্দমার মধ্যে পড়ে ডুবে যায়, তার সারা শরীরের ময়লা লেগে যায়, এটাই হচ্ছে তম। আর তম্মা হচ্ছে এমন দুর্যোগ যা এতই বড়, এতই হতভম্ব করে দেওয়ার মতো, যা থেকে কোনো মুক্তি নেই। এটা এমন ভয়ঙ্কর দুর্যোগ, আপনি যেদিকেই যান সব দিকেই বিপদ। তাহলে যখন এই আত্মাতিল কুবরা, সবচেয়ে বিশাল প্রলয়ঙ্কারী ভয়ঙ্কর দুর্যোগ হঠাৎ করে এসে হাজির হবে, বিশালভাবে আসবে, তখন সেই দিন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা। এখানে কয়েকটি চমৎকার শব্দ রয়েছে। প্রথমটি হচ্ছে ইয়াতাযাক্কার, এখানে ইদগাম হতে পারত, অর্থাৎ সংক্ষিপ্তকরণ হতে পারত, যেমন ইয়াযাক্কার, ইয়াউমা ইয়াযাক্কারুল ইনসান। কিন্তু এখানে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, যার অর্থ মানুষের সব কিছু স্পষ্ট মনে থাকবে, তার সব স্মৃতি তার মনে থাকবে। সে সব স্মৃতিতে হাতড়ে বলতে থাকবে, হায় আমি এখানে ভুল করেছি, এখানে ভুল করেছি, এখানে ভুল করেছি। আপনি যা যা করেছেন তার সবই আপনার স্মরণে থাকবে। ইয়াতাযাক্কার শব্দটি দিয়ে তাই বোঝাচ্ছে সেই দিন যখন মানুষ পূর্ণাঙ্গভাবে মনে করবে সে কি কি বলেছে বা করেছে, সে কিভাবে অস্থির হয়েছিল। আপনাদের মনে আছে, আমরা জেনেছি ফিরআউন সুম্মা আদবারা ইয়াসআ, এই সূরাতে আমরা পাই সে অন্যত্র ফিরে অস্থির হয়ে পায়চারি করছিল। আল্লাহ বলেন মানুষের এই প্রত্যেকটি কাজই যেন একটি অস্থির পায়চারির মতো। এখানেও আগের সাথে মিল রাখা হয়েছে, সে তার নীতিতে অস্থির হয়েছিল। অন্যরা তাদের দুনিয়া, তাদের সম্পদ অর্জনে অস্থির ছিল, ধর্ম থেকে এক পা করে দূরে সরে গিয়েছিল, যাতে ভোগ মত্ততার জীবন কাটাতে পারে। এই সবই সে মনে করতে থাকবে। এই সূরায় কাফেরদের বর্ণনা দেখুন, তা হচ্ছে তাদের কথা, পরকাল নিয়ে তাদের সন্দেহ প্রবণতা। কিন্তু আল্লাহ তাদের কথার ব্যাপারেই বললেন, তাদের এই কথাই তাদের পরিণাম নিয়ে আসবে, এজন্যই তারা এভাবে বলছে। এরপর আমরা দেখছি শুধু কথা নয়, তাদের উদ্দেশ্যও দায়ী। সাই, কথার পেছনে ছিল তাদের উদ্দেশ্য, তাদের যে প্রচেষ্টা ছিল সেটাও। যেমন আপনি কোরআনে পাবেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু, আমি কোরআনের বার্তাগুলো বারবার বিবৃত করেছি এবং নানাভাবে বলেছি যাতে তারা কিছুটা হলেও মনে রাখে। লিয়াযাক্কারু, দেখুন আল্লাহ বলেননি লিয়াতাযাক্কারু, যাতে তারা পুরোপুরি মনে রাখে, অন্তত কিছুটা হলেও যেন মনে রাখে, কখনো যেন তাদের মনে পড়ে, অন্তত তারা কিছুটা হলেও যেন নেয়। লিয়াযাক্কারু অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং দোজখের আগুন তাদের সামনে আনা হবে। বুররিজা বা বাররাজা বা তাবরিজ শব্দটির অর্থ কোথাও থেকে কিছু উঠিয়ে কারো সামনে রাখা। অবুররিজাতিল জাহিম, দোজখের আগুন তাদের সামনে তুলে নিয়ে এসে রাখা হবে। কার সামনে? লিমান ইয়ারা, যে তা দেখতে চায়, তার সামনে, যে দেখতে চায়। এই বাক্যটি এত শক্তিশালী কেন জানেন? কারণ আপনি যদি সন্দেহবাদীদের অভিযোগগুলো পড়েন, দেখবেন তারা বলছে, ও হাড়গুলো আবার একত্রিত করা হবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আমরা আবার স্বাভাবিক অবস্থায় এসে পড়ব। এজন্য এখানে বলছে, ও তুমি দেখতে চাও, আচ্ছা আমি তোমাকে দেখাবো। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, পুরো জাহিম। আরবিতে জাহিম শব্দটি খুবই শক্তিশালী একটি শব্দ। জাহামা শব্দটি দিয়ে বোঝায় যখন একটি সিংহ ক্ষুধার্ত দৃষ্টিতে আপনার দিকে তাকায়, এটাই জাহামার অর্থ। এটা একটি জাহান্নামের নাম। এর আরও একটি ব্যবহার আছে, এমন আগুন বোঝাতে ব্যবহৃত হয় যখন তার তীব্রতা এতটাই বেশি যে যেন এটা আপনার দিকে তাকিয়ে আছে, যেন এটা আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। এটা একটি জাহান্নামের নাম। তো এমন প্রজ্বলিত আগুন অবুররিজাতিল জাহিম সামনে আনা হবে যাতে সে দেখতে পায়, অর্থাৎ যেন সে এর তীব্রতা অনুভব করতে পারে। এটা তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকবে, সেও এর দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকবে। সুতরাং সে এর দিকে ইয়ারা হয়ে থাকবে, আর জাহান্নামের আগুন তার দিকে জাহিম হয়ে তাকিয়ে থাকবে। ফাআম্মা মান তাগা, এরপর যারা তারপরও অবাধ্য হয়েছে, অর্থাৎ এই দুনিয়ায় যারা এসবের পরেও অবাধ্য হয়েছে। এখানে তগা শব্দটি খুবই চমৎকার, কারণ ফেরাউনের বার্তা কি ছিল, মানে ফেরাউনের প্রতি মুসা আলাইহিস সালামের বার্তা কি ছিল, তাকে কেন পাঠানো হয়েছে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে অবাধ্য হয়েছিল, সে অবাধ্য হয়েছিল। এখানে একই অর্থ প্রতিটি জীবের জন্যই দেয়া হয়েছে। ওটা কেবল নিছক কোনো ঘটনা নয়,
তোমাদের জন্য শুধু ফিরাউন নয়, প্রত্যেকের জন্যই। ফাআম্মা মান, তোমাদের যেই অবাধ্য হবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে গুরুত্ব দিবে। আসারা শব্দটি ইতিবাচক অর্থেও ব্যবহৃত হয়। ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজের চেয়ে অন্যদেরকে বেশি গুরুত্ব দেয়। এখানে আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এমন ব্যক্তি যে দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেয়, এই ছোট জীবনকে, এই ঠুনকো জীবনকে। তাহলে এখানে অবাধ্যতার কারণ, অবাধ্যতার গোড়াটি চিহ্নিত করা হয়েছে। এই দুনিয়াবী জীবনকে গুরুত্ব দেয়া, এই দুনিয়াকে গুরুত্ব দেয়া, এমনকি এর সাথে পরকালকে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই আসেনি। সেটা মূল সমস্যা নয়। মূল বিষয় হচ্ছে গুরুত্ব দেয়া। আপনি গুরুত্ব দেন, আপনি দাম দেন, আপনি বেশি মূল্য দেন, একেই অবাধ্যতা হিসেবে বলা হয়েছে। সুবহানাল্লাহ। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরপর যে জাহিমকে আনা হয়েছিল এই জায়গায়, তা নিজেই হবে আল মাওয়া। আরবিতে আল মাওয়া শব্দটি এসেছে ইউয়া থেকে, যার অর্থ এমন জায়গা খোঁজা যেখানে বিপদ থেকে আশ্রয় পাওয়া যায়। একটু দাঁড়ান, আমরা মাত্রই বললাম জাহিম হচ্ছে এমন আগুন যা সিংহের মতো গর্জন নিয়ে তাকায়, মৃত্যুদূতের মতো চোখ করে তাকায়। আল্লাহ বলছেন সেই জাহিম হবে বিপদ থেকে বাঁচার আশ্রয়স্থল। আল্লাহ এভাবে এখানে ঠাট্টা করেছেন, তারাও ঠাট্টা করেছিল। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তারাও পরকাল নিয়ে আল্লাহর ব্যাপারে এভাবে বলেছিল। এখানে আল্লাহও ঠাট্টা করছেন, তুমি বিপদ থেকে আশ্রয় চাও, এই বিশাল প্রজ্বলিত অগ্নিকুণ্ডই হচ্ছে তোমার আশ্রয়স্থল। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কিন্তু তার জন্য যে ভীত অবস্থায় তার রবের সামনে দাঁড়িয়েছে, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করেছে। মনে করুন মুসা আলাইহিস সালাম ফিরাউনকে একটা অফার দিয়েছিল, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার রবের দিকে নিয়ে যাব, তুমি কিছু জ্ঞান পাবে, তোমার মধ্যে কিছুটা ভয়ের সঞ্চার হবে। কিন্তু বিশ্বাসীরা আরও বেশি ভয় করে, যেন তা সুস্পষ্ট রূপে প্রকাশিত হতে থাকে। আর সেই প্রকাশিত ভয় বোঝাতে খৌফ শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এমন ব্যক্তি যে তার রবের সামনে দাঁড়াতেই ভয় করে। সে তার রবকেই ভয় করেনি, তার সামনে দাঁড়াতে ভয় করেছে। মাকাম শব্দটি জরফে জামান ও মাকান, মানে আমরা সেই স্থানকে ভয় করি, একই সাথে সেই সময়কেও ভয় করি যখন আমাদেরকে আমাদের রবের সামনে দাঁড়াতে হবে। আর সেই ভয়ের ফলাফল হিসেবে তার পরিণামে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তিনি তার নফসকে আটকে দিলেন। এখানে চমৎকার ব্যাপারটি হচ্ছে আল্লাহ এখানে বলেননি ওয়া নাহা নাফসাহু, সে তার নিজের নফসকে রুখে দিল, সে নিজেই, তিনি এমনটা বলেননি। তিনি বলেছেন আন নাফস, এর মানে যেন আল্লাহ চাচ্ছেন আপনি আপনার নিজের সাথে লড়াই করেন, যেভাবে আপনি আরেকজনের সাথে লড়াই করেন। যেন আপনার ভেতরেই আরেকজন আছে যে আপনাকে জাহান্নামের দিকে ডাকছে। ইন্নান নাফসা লা আম্মারাতাম বিসসু, লা আম্মারাতাম বিসসু, আপনার ভেতরে একটা নফস আছে যে আপনাকে অন্যায় করতে আদেশ দিচ্ছে। আল্লাহ আপনাকে সেই নফসকে একটা শত্রু হিসেবে দেখতে বলছেন, তাই তিনি একে আপনার সাথে সম্পর্কিত করেননি। নাফসাহু, সে তার নিজেকে রুখে দিল। কারণ যদি আপনি বলেন আমি আমাকে রুখে দিলাম, আপনি আপনার নিজের ব্যাপারেই বলছেন। আল্লাহ চাচ্ছেন যেন আপনি একে আলাদা করে দেখেন, যার সাথে আপনি লড়াই করবেন। নাহান নাফসা আনিল হাওয়া, সে তার নফসের সাথে লড়াই করে, যা তার মধ্যে ছিল, সেটা সে নিজে নয়। ভাববেন না যে এটা আপনি, এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ, এটা আপনার ভেতরে আছে, আপনাকে একা হারাতে হবে। আনিল হাওয়া, এই তুচ্ছ চাহিদাগুলোকে, এই ফাপা চাহিদাগুলো, যা আপাত দৃষ্টিতে খুবই শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু আসলে এতে কিছুই নেই। এটাই হচ্ছে হাওয়া। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এরপর এমন মানুষের জন্য জান্নাত তাদের আশ্রয়স্থল। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এটাই তার আশ্রয়ের জায়গা। সুবহানাল্লাহ। দুইবার মাওয়া শব্দটি এসেছে, একবার দোজখের বর্ণনায়, পরের বার বেহেশতের বর্ণনায়। আল্লাহ আমাদেরকে বেহেশতের মানুষ হিসেবে কবুল করুক। মনে রাখবেন এই সূরায় কিন্তু পরকালে বিশ্বাস বা অবিশ্বাসের ব্যাপারে বলা হয়নি, অন্য জায়গায় এই নিয়ে আলোচনা আছে। এই সূরা হচ্ছে পরকালকে গুরুত্ব দেয়া বা দুনিয়াকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে, যা হচ্ছে পরকালকে অবিশ্বাসের মূল কারণ। এই সমস্যার মূলে আঘাত করেছে। আর এই মূল সমস্যা কিন্তু কোনো মুসলিমেরও হতে পারে, যে মুসলিম দুনিয়ার মোহে পড়ে যায় এবং আখিরাতকে ভুলে যায়, একে গুরুত্ব দেয় না, যদিও সে এতে বিশ্বাস রাখার কথা বলে, কিংবা যখন এই ব্যাপারে বলা হয় তখন সে একে খুব হালকাভাবে নেয়। আরে বাদ দাও, আল্লাহ তো পরম ক্ষমাশীল, শান্ত হও,
আর রহমান আর রহিম, কেন বারবার মালিক ইয়াউমিদ্দিনে যাও? তাই না? শুধু আর রহমান আর রহিমে থাকো। যাই হোক, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আসলে এটাই হচ্ছে শেষ অনুচ্ছেদ। তারা তোমাকে জিজ্ঞেস করে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইয়াসআলুনাকা আনিস সাআ, তারা তোমাকে সময়ের ব্যাপারে জিজ্ঞেস করে। আইয়ানা মুরসাহা, কখন এটা ঘটমান হবে, এটা কখন ঘটবে। ওয়াল জিবালা আর সাহা, একই শব্দ, একই মূল অক্ষর। এখন তারা ঠাট্টাচ্ছলে বলছে, আমরা দেখছি পাহাড়গুলো গেড়ে দেয়া হয়েছে, এগুলো নিরাপদ, কিন্তু এই যে সময় আসবে সব কিছু ভেঙে পড়বে, আসলে সত্যি সত্যি এগুলো কবে হবে? সত্যিকারভাবে ঘটবে, গেড়ে বসবে নোঙরের মতো? আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা, আল্লাহ তার রসুলকে বলছেন। আল্লাহ তাদের দুঃসাহসের বর্ণনা দিয়ে তারপর নবীকে বললেন ফিমা আনতা মিন যিকরাহা, যার অর্থ তোমার কি আছে? সময়ের ব্যাপারে বলার সামর্থ্য কি তোমার আছে? প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করুন। সময়ের ব্যাপারে বলার জন্য কোনো সামর্থ্য কি তোমার আছে? বলুন, নবীজির কি সময় নিয়ে বলার কথা? অবশ্যই, কিন্তু নির্দিষ্ট সামর্থ্যে। তিনি বলতে পারবেন না কখন হবে, কোন তারিখে হবে, দিনের কোন সময়ে হবে। সেই সামর্থ্য নয়, সেই সামর্থ্য নয়, বরং তা খুব শিগগিরই আসছে, তার প্রস্তুতি নিতে, এটাই তার সামর্থ্যে। সুতরাং ফিমা আনতা মিন যিকরাহা, আল্লাহ তার নবীকে প্রশ্ন করলেন, তাকে এবং তাদেরকে স্মরণ করিয়ে দিলেন এই ব্যাপারে তোমার বলার সামর্থ্য কতটুকু। এরপর তিনি বললেন, এই ব্যাপারে পূর্ণাঙ্গ জ্ঞান কার আছে? ইলা রব্বিকা মুনতাহাহা, কেবলমাত্র তোমার রব। ইলা রব্বিকা হচ্ছে ইখতিসাস, কারণ তাকদিমের কারণে এটা পূর্বে বোঝাচ্ছে। তাহলে কেবল তোমার রবের কাছেই এ ব্যাপারে পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে, তিনি ছাড়া আর কারো কাছেই এটা থাকতে পারে না। মুনতাহা শব্দটি এসেছে ইন্তিহা থেকে, যার অর্থ কোনো কিছুর শেষ। এ থেকে এও বোঝা যাচ্ছে যে আখিরাতের শুরু ও শেষের ব্যাপারে কেবল আপনার রবের কাছেই এর পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে। এসব জানার অধিকারী একমাত্র আপনার রব। এখন দেখুন, এর আগের আয়াতটি কি ছিল? ফিমা আনতা মিন যিকরাহা, কোন সামর্থ্যে তুমি এ ব্যাপারে বলতে পারবে? এখন আল্লাহ পরকালের বর্ণনার ব্যাপারে তার রাসূলের সামর্থ্য নির্দিষ্ট করে দিচ্ছেন। তিনি বলছেন, ইন্নামা আনতা মুনযিরুন মান ইয়াখশাহা, যারা কিছুটা ভীতি অর্জন করতে চায় তার জন্য আপনি কেবল একজন সতর্ককারী ব্যতীত আর কিছুই নন। এই সূরার মূল ভাব হচ্ছে খশিয়া, ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, তাই না? লিমান ইয়াখশা, ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা। এরপর এখানেও ইন্নামা আনতা মুনযিরুম মান ইয়াখশা, যে সেই বড় ব্যাপারটির প্রতি ভীত, আপনি কেবল তার জন্য একজন সতর্ককারী, যে তাতে ভীত হবে, যারা ভয় অর্জন করতে পারবে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, যেদিন তারা সেই আগুন দেখতে পাবে, তারা দেখতে পাবে সময় চলে এসেছে। এটা এমন হবে যেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা এই পৃথিবীকে স্মরণ করবে এবং বলবে, আমরা এই পৃথিবীতে কখনোই ছিলাম না। আশিয়াতান, আশিয়াতান মানে হলো যখন সূর্য ডুবতে থাকে, অর্থাৎ এটা মাথার উপরে ওঠার পর, দুপুর থেকে সূর্য ডোবার সময় পর্যন্ত, দুপুর থেকে সূর্য ডুবার সময় মাগরিব পর্যন্ত, এই সময়কালকে বলা হয় আশিয়াতান। দুহা হচ্ছে সকালের শুরুর সময়, ফজরের ওয়াক্ত থেকে দুপুর পর্যন্ত। তো তারা বলবে, আমরা হয়তো একটা বিকেল বা একটা সন্ধ্যায় পৃথিবীতে ছিলাম, বা সকাল থেকে বিকেল পর্যন্ত। এই সময়ের সাথে তুলনা করলে আমাদের একদিন বা 1 ঘন্টা মনে হবে। আসা আহা, শেষে একটি হা আছে। যখন তারা দেখবে সময় এসে গিয়েছে, সেই তুলনায় তাদের জীবনকে মনে হবে মাত্র একটি বিকেল। সুবহানাল্লাহ। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরিশেষে আমরা দেখছি যে এই সূরার শুরুর সাথে শেষের মিল রয়েছে। এটাও আমাদের জন্য শিক্ষণীয়। শুরুতে আল্লাহ দিনের কথা বলেছেন, ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাজিফা, যেদিন ভূমি কেঁপে উঠবে, যা কাঁপারই কথা ছিল। এটা এভাবেই সৃষ্টি করা হয়েছে। এরপর আবার কেঁপে উঠবে, প্রথমবার, এরপর দ্বিতীয়বার, আর শেষেও এসেছে ইয়াসআলুনাকা আনিস সাআহ আইয়ানা মুরসাহা, তারা আপনাকে সময়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তাহলে শুরুতেও সময়ের বর্ণনা এসেছে, শেষেও সময়ের বর্ণনা এসেছে। এতে পুরো বিষয়টি সন্নিবেশিত হয়েছে, মূলভাবে সমন্বয় সাধিত হয়েছে।
ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমি আমার সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করব। পরবর্তী সূরা নিয়ে আলোচনা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।